আসসালামু আলাইকুম। আজকে অ্যাডভান্স রিডিং রাইটিং এর অ্যাম্প্লিফিকেশনের 9 নাম্বার পার্ট। আজকে রাইটিং 3 এর অ্যাম্প্লিফিকেশন পড়ানো হবে। অ্যাম্প্লিফিকেশনটি হলো অ্যাজ ইউ স শ্যাল ইউ রিপ। এখানে বোঝার জন্য অ্যাম্প্লিফিকেশনটি বোঝার জন্য পয়েন্ট আকারে দেওয়া হলো। শুরু করছি। অ্যাজ ইউ স শ্যাল ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল, যেমন বপন করবে তেমন ফল পাবে। ইন্ট্রোডাকশন। দ্য প্রভাবস as you so shall you reap is a full of moral practical wisdom. It means that the results of our actions depend on what we do. Just as a farmer gets the crop according to the seed he sows, human beings also get results according to their deeds. If we do good, we will receive good in return. If we do evil, we will surely suffer. This saying reminds us that life is based on justice and moral law. Every action has its consequence. যেমন বপন করবে তেমন ফল পাবে। প্রবাদটি নৈতিক ব্যবহারিক জ্ঞানে পরিপূর্ণ। এর অর্থ হলো আমাদের কর্মের ফলাফল যা আমরা যা করি তার উপর নির্ভর করে। যেমন একজন কৃষক তার বপন করা বীজ অনুসারে ফল পায়, তেমনি মানুষও তার কর্ম অনুসারে ফল পায়। আমরা যদি ভালো কাজ করি তাহলে আমরা ভালোর বিনিময়ে ভালো পাব। যদি আমরা খারাপ কাজ করি তাহলে অবশ্যই কষ্ট পাব। এই প্রবাদটি আমাদের মনে করে দেয় যে জীবন ন্যায় বিচার এবং নৈতিক আইনের উপর ভিত্তি করে। প্রতিটি কাজেই একটি পরিণতি আছে। কনসিকুয়েন্স মানে পরিণতি আছে। লিটারাল মিনিং আক্ষরিক অর্থ। ইন এগ্রিকালচার when a farmer sows seeds of rice, he expects to harvest rice. If he plants what, he gets what. He cannot expect to reap mangoes. He cannot expect to reap mangoes from a field of rice. The harvest depends entirely on what he has sown. This is a law of nature. Whatever is planted will grow accordingly. This natural law also applies to human life and moral behavior. আক্ষরিক অর্থে কৃষিতে যখন একজন কৃষক ধানের বীজ বপন করে তখন সে ধান কাটার আশা করেন। সিডস অফ রাইস মানে ধানের বীজ লাগে তখন সে আশা করে ধান কাটার আশা করে। যদি সে গম রোপণ করে তাহলে সে গম পায়, মানে হোয়েট মানে গম। আচ্ছা, যে ধানের ক্ষেতে গম কাটার আশা করতে পারে না, যে ধানের ক্ষেত থেকে আম কাটার আশা করতে পারে না, ফসল সম্পূর্ণরূপে সে যা বপন করেছে তার উপর নির্ভর করে। প্রকৃতির একটি নিয়ম, যা রোপণ করা হয় তা সেই অনুযায়ী বৃদ্ধি পাবে। এই প্রাকৃতিক নিয়ম মানুষের জীবন এবং নৈতিক আচরণের ক্ষেত্রেও প্রযোজ্য। moral meaning মানে নৈতিক অর্থ। In our lives
in our lives. This proverb teaches us about moral responsibility. It tells us that hot action bring good results and bad action bring bad results. If a person works hard, studies sincerely, and helps others, success and respect will come to him. But if someone is lazy, dishonest, and cruel, his life will be filled with failure and shame. Our present is built by our past actions, and our future depends on what we do today. So we must think before we act. আমাদের জীবনে এই প্রবাদটি আমাদের নৈতিক দায়িত্ব সম্পর্কে শিক্ষা দেয়। এটি আমাদের বলে যে ভালো কাজ ভালো ফলাফল বয়ে আনে এবং আর খারাপ কাজ খারাপ ফলাফল বয়ে আনে। যদি কেউ কঠোর পরিশ্রম করে এবং আন্তরিকভাবে পড়াশোনা করে এবং অন্যদের সাহায্য করে, তাহলে সাফল্য এবং সম্মান তার কাছে আসবে। কিন্তু যদি কেউ অলস, অসৎ এবং নিষ্ঠুর হয়, তাহলে তার ব্যর্থতা এবং লজ্জায় ভরে যাবে। আমাদের বর্তমান আমাদের ভবিষ্যৎ কর্ম দ্বারা নির্মিত এবং আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আমরা আজ কী করি তার ওপর। তাই আমাদের কিছু করার আগে চিন্তা করা উচিত। এক্সাম্পল from real life. There are many examples of this truth in real life. A student who studies regularly throughout the year we pass the examination with good marks, but one who pastimes and neglect study will surely fail. Similarly, a businessman who cheats his customers may earn money for a short time, but he will lose trust and reputation in the long run. An honest worker, though he may must at first, he will finally be rewarded. Life always give us back what we give to it. As the Bible also says, whatsoever a man soweth, that shall he also reap. বাস্তব জীবনে এই সত্যের অনেক উদাহরণ রয়েছে। যে ছাত্র সারা বছর নিয়মিত পড়াশোনা করে সে পরীক্ষায় ভালো নম্বর উত্তীর্ণ হবে, কিন্তু যে সময় নষ্ট করে এবং পড়াশোনাকে অবহেলা করে সে অবশ্যই ব্যর্থ হবে। একইভাবে যে ব্যবসায়ী তার গ্রাহকদের সাথে প্রতারণা করে সে অল্প সময়ের জন্য অর্থ উপার্জন করতে পারে, কিন্তু দীর্ঘ সময়ে সে বিশ্বাস এবং খ্যাতি হারাবে। একজন সৎ কর্মী যদিও প্রথমে সে কষ্ট পেতে পারে, অবশেষে পুরস্কৃত হবে। জীবন সবসময় আমাদের যা দেয় তা ফিরিয়ে দেয়। জীবন সবসময় আমাদের যা দেয় তা ফিরিয়ে দেয়। যেমন বাইবেলে আরও বলা হয়েছে, মানুষ যা বপন করে তাই সে কাটবে। ফিলোসফিক্যাল ভিউ, দার্শনিক দৃষ্টিভঙ্গি। This proverb also reflects the idea of karma found in many religions and philosophies. It means that every action has its reaction. Good deeds create positive results and bad deeds bring negative results. This is not only a religious truth but also a psychological one. When we do good, our mind feels peace and satisfaction.
When we do evil, we suffer from guilt, fear, and inner pain. Thus, the law of sowing and reaping works both outwardly and inwardly. এই প্রবাদটি অনেক ধর্ম এবং দর্শনে পাওয়া কর্মের ধারণাকে প্রতিফলিত করে। এই প্রবাদটি অনেক ধর্ম ও দর্শনে পাওয়া কর্মের ধারণাকেও প্রতিফলিত করে। এর অর্থ হলো প্রতিটি কর্মেই প্রতিক্রিয়া থাকে। ভালো কাজ ইতিবাচক ফলাফল তৈরি করে আর খারাপ কাজ নেতিবাচক ফলাফল নিয়ে আসে। যদি কেবল ধর্মীয় সত্য নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক সত্যও। আমরা যখন ভালো কাজ করি তখন আমাদের মন শান্তি ও তৃপ্তি অনুভব করে। আমরা যখন মন্দ কাজ করি তখন আমরা অপরাধবোধ, ভয় এবং অভ্যন্তরীণ যন্ত্রণায় ভুগি। এইভাবে বীজ বপন এবং কাটার নিয়ম বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় দিক থেকেই কাজ করে। সোশ্যাল অ্যাপ্লিকেশন সামাজিক যোগাযোগ। The proverb is equally important for society and nation. If a country encourages education, discipline, and honesty, it will prosper and progress. But if corruption, laziness, and injustice rule the land, the nation will decline. In the same way, a family based on love and respect will grow stronger, while one built on quarrels and selfishness will fall apart. Therefore, collective actions also follow the same moral law. প্রবাদটি সমাজ ও জাতির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। যদি একটি দেশ শিক্ষা, শৃঙ্খলা এবং সততাকে উৎসাহিত করে তাহলে তা সমৃদ্ধ হবে এবং অগ্রগতি লাভ করবে। কিন্তু যদি দুর্নীতি, অলসতা এবং অন্যায় ভূমিতে রাজস্ব করে তাহলে জাতি পতনশীল হবে। একইভাবে ভালোবাসা এবং শ্রদ্ধার উপর ভিত্তি করে তৈরি একটি পরিবার শক্তিশালী হবে। অন্যদিকে ঝগড়া এবং স্বার্থপরতার উপর ভিত্তি করে তৈরি একটি পরিবার ভেঙে পড়বে। অতএব সম্মিলিত কর্মকাণ্ড ও একই নীতিগত নিয়ম অনুসরণ করে। কন্ট্রাস্ট অ্যান্ড রিয়াকশন বিপরীত এবং প্রতিফলন তুলনা। Sometimes we see good people suffering. Sometimes we see good people suffering and bad people enjoying success. It may look unfair, but the proverb still holds true. The results of actions do not always appear immediately. Sometimes they come late, just as some seeds take longer to grow. But sooner or later, justice is done. No one can escape the consequence of his deeds. Escape মানে পলায়ন করা। Therefore, patience and faith are necessary. কখনো কখনো আমরা ভালো মানুষের কষ্ট পেতে দেখি এবং খারাপ মানুষের সাফল্য উপভোগ করতে দেখি। এটা অন্যায্য মনে হতে পারে, কিন্তু প্রবাদটি এখনও সত্য। কর্মের ফলাফল সবসময় তাৎক্ষণিকভাবে প্রকাশিত হয় না।
কখনো কখনো এগুলি দেরিতে আসে, ঠিক যেমন কিছু বীজ গজাতে বেশি সময় নেয়, কিন্তু আজ হোক কাল হোক ন্যায় বিচার সম্পূর্ণ হয়। কেউ তার কর্মের পরিণতি এড়াতে পারে না, অতএব ধৈর্য এবং বিশ্বাস অপরিহার্য। ইন স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন, ফর স্টুডেন্টস দিস প্রভাব ইজ এ গ্রেট লেসন। If they sow the seeds of regular study, discipline and honesty, they will reap success, knowledge and a bright future. But if they waste their time in gossip, idleness and carelessness, they will face failure and regret. Education is a field and time is the season. Whatever you sow in your student life will decide your future life. যদি ছাত্রদের জন্য এই প্রবাদটি একটি মহান শিক্ষা। যদি তারা নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা এবং সততার বীজ বপন করে, তবে তার সাফল্য, জ্ঞান এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের ফসল কাটবে। কিন্তু যদি তারা পরচর্চা, অলসতা এবং অসাবধানতার তাদের সময় নষ্ট করে, তবে তারা ব্যর্থতা এবং অনুশোচনার মুখোমুখি হবে। শিক্ষা একটি ক্ষেত্র এবং সময় হলো ঋতু। আপনার জীবনকে আপনি যা বপন করবেন তা আপনার ভবিষ্যৎ জীবন নির্ধারণ করবে। উপসংহার মানে কনক্লুশন। ইন কনক্লুশন, the proverb, as you sow, so shall you reap, teaches us the eternal truth of cause and effect. It reminds us that success and happiness depend on our own actions. We are the makers of our destiny. Our thoughts, words, and deeds are like seeds and grow into our future. Therefore, we should always sow the seeds of honesty, kindness, hard work, and goodness. Only then can we hope to reap a harvest of peace, prosperity, and joy. The proverb is golden rule for life, guiding us to live rightly and wisely. উপসংহারে, যেমন বপন করবেন তেমনি কাটবেন প্রবাদটি আমাদের কারণ এবং প্রভাবের চিরন্তন সত্য শেখায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্য এবং সুখ আমাদের নিজস্ব কর্মের উপর নির্ভর করে। আমরাই আমাদের ভাগ্যের নির্মাতা। আমাদের চিন্তাভাবনা, কথা, কাজ আমাদের ভবিষ্যতের জন্য বীজের মতো বৃদ্ধি পায়। অতএব আমাদের সর্বদা সততা, দয়া ও কঠোর পরিশ্রম এবং সদাচরণের বীজ রোপণ করা উচিত। তখনই আমরা শান্তি, সমৃদ্ধি এবং আনন্দের ফসল কাটার আশা করতে পারি। প্রবাদটি জীবনের জন্য একটি সুবর্ণ নিয়ম, যা আমাদেরকে সঠিক এবং বিজ্ঞতার সাথে জীবনযাপন করতে পরিচালিত করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিও কীরকমভাবে কতটা উন্নত করলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন।